চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ মাল্টিপ্লেক্স চেনে কেমন চলছে সেই বিষয়বস্তু নিয়ে যে কথা বলবো। তো মূলত তোমরা জানো যে বরবাদ সিনেমাটা একটা ব্যাপক নাম্বার অফ অডিয়েন্স তো জেনারেট করতে পেরেইছে, শুধুমাত্র বাংলাদেশেই নয়, ওয়ার্ল্ড ওয়াইড। সিনেমাটা 18 তারিখ মুক্তি পেয়েছিল এবং সিনেমাটা কিন্তু একটা দুর্দান্ত অডিয়েন্স জেনারেট করতে পেরেছিল। এবং নিউ ইয়র্ক, ইউএসএ এই সমস্ত জায়গাতে এই সিনেমাটা অলরেডি অগ্রিম টিকিট সেল করেছে এবং সেখানেই হাউসফুল হয়ে গেছে সিনেমাটা। এবং অনেকে বলবে যে হ্যাঁ, অ্যাডভান্স বুকিং তো ফেকও বানানো যেতে পারে, অ্যাডভান্স বুকিং তো এগুলো ফেক হাইপ। বরবাদ এত এত কালেকশন করেই নে বাংলাদেশীয় মার্কেট থেকে, তো এই সমস্ত বিষয়বস্তুটা পুরোপুরি ফেক। অনেকে এরকম কিন্তু একটা ধারণা আনতে পারে মনের মধ্যে এবং একটা ধারণা বলতে পারে। তো তাদের জন্য বলে রাখি যে বরবাদ অলরেডি 55 কোটি টাকার কাছাকাছি বা 50 কোটি টাকার প্লাস কালেকশন কিন্তু করে ফেলেছে বক্স অফিস। এবং সেটা যদি তোমাদের ফেক মনে হয়, তাহলে এতগুলো সিনেমা হলের বাইরে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে কি, মানে তারা কি কোনো টিমের লোক? এর সাথে সাথে শুধু তুমি বাংলাদেশেই ছেড়ে দাও, ওয়ার্ল্ড ওয়াইডে যে অ্যাডভান্স বুকিং এ হাউসফুল বলা হয়েছিল, তারপরে কিন্তু অনেক ফুটেজ বাইরে আসে যেখানে কিন্তু মানুষ বসে বরবাদ সিনেমাটাকে দেখছে, গ্রহণ করছে। এবং সেখানেতেও কিন্তু অনেক এরকম মানুষ বসে বসে সিনেমাটাকে এনজয় করছে এবং সত্যি একটাও সিট কিন্তু ফাঁকা ছিল না। তাহলে তারা কি বরবাদের নিজের টিমের লোকেরাই দেখতে গেছে? তো শাকিব খান একটা কথা বলেছিল, বরবাদ শুটিং চলাকালীনই মুম্বাইতে শুটিং হয়েছিল। তোমরা জানো বরবাদ মুম্বাইতে শুট হয়েছে, খুবই ল্যাভিশ স্কেলে তারা শুট করার প্রচেষ্টা করেছে। এবং যেরকম সেট বানানো হয়েছিল বরবাদের, যে বাংলা সিনেমা এত ভালো একটা সেট আপ নিয়ে এসে কাজ করতে পারে, মহেশ ভাট সেটা নিয়ে দেখা করতে এসেছিল। তো সেইখানে একটা ফুটেজ খুব ভাইরাল হয়, যেখানে আহ, শাকিব খান মহেশ ভাটকে বলে যে সিন্স লাস্ট কিছু বছর ধরে আমরা প্রচেষ্টা করছি যে গ্লোবালি আমাদের সিনেমাগুলোকে রান করানোর জন্য, গ্লোবালি সিনেমাগুলো নিয়ে যাতে অডিয়েন্সের মধ্যে চর্চা আসে। বলছে তো মহেশ ভাট দেখবে একদম অ্যাকুরেটলি কথাটা বলে যে একদমই খুব ভালো, এবার তো টাকা 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 এরকম কাইন্ড অফ একটা সে একটা বলে যে মজার সাথে। তো ভাবো যে গ্লোবালি তারা কিন্তু তাদের যে মেন যে মোটিভটা, সেটা কিন্তু তাদের গ্লোবালি সিনেমা না। আজকের দিনে দাঁড়িয়ে খাদান গ্লোবালি আনতে পারলো তখনই সেটা একটা কমার্শিয়াল জনারের কাজ বলে। আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা প্যান ইন্ডিয়া লেভেলে কাজ আনতে পারছে এই কারণে, যেখানে তারাও প্রত্যেক জনেরই কিন্তু মেন গোল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির গ্রোথের ব্যাপারে। তারা কিন্তু এটা চায় না যে আমার সিনেমা চলুক, আমার সিনেমা চলবে না, অন্য সিনেমাগুলো চলুক না। তো এই যে ভাবনা চিন্তাগুলো, এই কনফ্লিক্টটা, এটা কিন্তু খুব বাজে। আজকের দিনে দাঁড়িয়ে যদি শাকিব খানের বরবাদ সিনেমা হিউজ লেভেলে নাম্বার যদি জেনারেট করতে পারে গ্লোবালি, যেটা তুফানের সময় করে দেখিয়েছিল, তো আজকে কালকে আফরান নিশোর কোনো সিনেমা আসবে যেটা হয়তো মেহেদী হাসান হৃদয় পরিচালনা করবে, তো সেই সিনেমাটা এইরকম কাইন্ড অফ জিনিসের প্রবলেমে আর পড়বেই না। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তুটাকে নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তবে মাল্টিপ্লেক্স চেন থেকেও যদি বলা হয়, বরবাদ কিন্তু হিউজ লেভেলের অডিয়েন্স জেনারেট করতে পেরেছে। সিনেমাটা অলরেডি 9 কোটির কাছাকাছি কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে বক্স অফিস কালেকশন করে ফেলেছে। দেখার যে আগামী দিনে আরো কত কি বেটার আনতে পারে কালেকশন। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।